আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের অনুগামী সুশোভন সরকারকে মারধরের অভিযোগে ধৃত এক। ফের উত্তপ্ত আড়িয়াদহ। এবার আড়িয়াদহে ত্রাস জয়ন্ত সিংয়ের অনুগামী সুশোভন সরকারকে মারধর করার অভিযোগ উঠল। যদিও জয়ন্ত সিং এই মুহূর্তে জেলবন্দী। জয়ন্তের বিরুদ্ধে থাকা মামলার অন্যতম প্রধান সাক্ষী বিমল পাজা। এই বিমল পাজার বিরুদ্ধেই সুশোভনকে মারধর করার অভিযোগ উঠেছে। আক্রান্ত সুশোভন সংকটজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তের বাবা স্বপন কুমার সরখেলের অভিযোগের ভিত্তিতে বেলঘরিয়া থানার পুলিশ বিমল পাজাকে গ্রেপ্তার করেছে। যদিও সুশোভনকে মারধর করার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ওই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে বাইক থামিয়ে সুশোভনকে মারধর করা হচ্ছে। আক্রান্তের বাবা স্বপন কুমার সরখেল জানান, রবিবার রাতে ছেলে কাজ থেকে বাড়ি ফিরছিল। ছেলের বাইক থামিয়ে বিমল পাজা, সজল পাজা, সায়নদীপ পাজা সহ বেশ কয়েকজন ছেলেকে বেধড়ক মারধর করে। সোমবার তিনি বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। যদিও পুলিশ ইতিমধ্যেই বিমল পাজাকে গ্রেপ্তার করেছে। আমি দেখুন, আমার ছেলের সাথে কি হয়েছে আমি ঠিক জানি না। আমি যখন রাত্রিবেলায় ফোন করলাম, ছেলে বলল বাবা বাড়ি যাচ্ছে অফিস থেকে। সুশোভন সরকার ও অফিসের ওখান থেকে বাড়ি আসছিল। বাড়ি আসার পরে আমি অনেকক্ষণ বসে আছি, খুঁজে পাচ্ছি না। তখন আমি ছেলেকে খুঁজতে বেরোচ্ছি আমি আর আমার ছেলের বউ। আমরা দুজনে খুঁজতে টোটো করে ভাড়া করে চারিদিকে খুঁজছি, খোঁজ পাইনি। সকালবেলায় এসে শুনছি আমার ছেলের এক বন্ধু এরা ছিল, এসে বলছে হসপিটালে ভর্তি। মানে কেন, কি হয়েছে? তখন বলছে ওকে মেরেছে। তখন সজল পাজা, বিমল পাজা আর আছে সাইন পাজা। এইবার আমি সঙ্গে আমি করি, থানায় আসি। দেখে আমি বড়োবাবুর সঙ্গে দেখা করি, বাবুর সঙ্গে কথা বলি যে স্যার এইটা কি ব্যাপার আপনি বলুন। সেটা আমি দেখুন, আজকালকার দিনের ছেলে, আমি তো সেটা জানি না, সেটা ও আমাকে বলতে পারতো। আমি তো বাবা, আমাকে যদি বলতো, তারপর যদি কোনোদিন কোনো কিছু হতো, আপনি আমার কাছে দোষ দিতে পারতেন না, আমি দেখিনি। তবে এখন রাজনীতিটা যদি বলেন, বন্ধু বান্ধব 2-4 জন আছে, এটা এইটাই তো আমার প্রশ্ন। ও রিঙ্কু বোম্বাই এদের সাথে নাকি এনারা যেটা বলেন, আমি ঠিক ওনাদের আমি এমনি চিনি না।